गुरु ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरेश्वरवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्ति बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे बृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्म गोपालवेषं वन्दे बृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमालाभिभूषितम् श्रीदाम दाम शुभर स्तूक कृष्णार्जुन प्रीतम गोपीमण्डल मध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरसूनु सत्तवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः स्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा च यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदार कथा प्रसङ्गः तुलसीकाननं यत्र यत्र पद्मावनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरमधुरमेतमङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ले सत्कलचित्स्वरूपं सकृदपि परिगितं श्रद्धया हिलया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। অত পরম পবিত্র নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষনন্দন উগ্র শ্রবাসুত ব্রহ্মশ্রাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায়োপবেশনে উপবিষ্ট হয়ত প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে আমরা আজকেও মুখবন্ধ ভগবান প্রভু গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিও রচিত কথাসার ভাগবতী কথার মুখবন্ধেতেই আমরা চর্চা করব আজকেরটা। সেইটাই প্রসঙ্গে পরমহংস শিরোমণি আহা পরমহংস শিরোমণি সুখদেব ভগবান আমার প্রভু গুরু ভগবান
যাহা বর্ণনা করেন তাহা আমরা সকলে অবহিত চিত্তে শ্রবণ করি। এই পাঠ পুরুষোত্তম মাসের জন্য আমরা এই পাঠ শ্রবণ করছি, কারণ তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম। পুরুষোত্তম মাসে ভাগবত শ্রবণ অতি অতি মঙ্গলপ্রদ, মঙ্গলদায়ী। শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনাঃ। তাই আমরা কালকে দেখলাম যে এই শ্রীমদ্ ভাগবত পাঠ এবং এর শ্রবণ গুরু কৃপা, অতি অতি সুকৃতি থাকলে যাদের অতি অতি পুণ্য থাকে তারাই এই কথা শ্রবণ করতে পারে। তাই আমরা যারা পাঠ করছি, শ্রবণ করছি, গুরু ভগবানের শ্রীচরণে বারংবার নতমস্তক হয়ে তার এই কৃপার অনুভব করা আমাদের উচিত। তাই প্রভু বলছেন, তাই যারা প্রভুর কথামৃত গ্রহণ করেন, যারা প্রভুর কথা গ্রহণ করেন বা যারা এই প্রভুর কথা অপরকে শোনান, তারা বলছেন এর থেকে বড় দান আর কিছু নেই, এর থেকে বড় দান আর কিছু নেই। আর যিনি এটি করছেন তিনি হচ্ছেন সব থেকে, যিনি গ্রহণও করছেন আবার যিনি বিতরণও করছেন, এরা প্রচুর প্রচুর দাতা, এরা প্রচুর ভূরিদা জনা। ভাগবতী কথা দানের তুল্য আর দান নাই। দেখো গুরু ভগবান লিখছেন যে ভাগবতী কথা যদি তুমি একটু কাউকে শোনাতে পারো, যাকেই শোনাবে, এর থেকে বড় দান আর কোথাও কিছু নেই। কোনো দান এই ভাগবতী কথা দানের মতো নয়। কারণ ভাগবতী কথা শ্রবণে মানুষের কি না হয়, মানুষের সব হয়। ভাগবতী কথা বা কৃষ্ণ কথা শ্রবণে যেমন ত্রিতাপ জ্বালা বিদরিত হয়। ত্রিতাপ কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আমরা কালকে তার আলোচনা শুনেছি। সেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, তেমনি সমস্ত পাপেরও ক্ষয় হয়। তুমি যতই পাপ করো না কেন, নিজেকে আর পাপী বলে ভেবো না। যদি তুমি ভাগবতী কথা শ্রবণ করো এবং নিজেকে আস্তে আস্তে পাপ মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ হও, ভগবানের শ্রীচরণে প্রার্থনা করো, হে প্রভু আমি আর এই পাপ করতে চাই না, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। সংসারের মঙ্গল হয়। দেখো দেখো, বলছেন গুরু ভগবান বলছেন যে ভাগবতী কথা যদি তুমি শ্রবণ করো তাহলে সংসারের মঙ্গল হয়। তাহলে সংসারের অন্য কোথায় কি মঙ্গল হবে সেটা তো আমার জানা নেই, আমরা তো ক্ষুদ্র বুদ্ধি। তাই গুরু ভগবান আমাদের যেটা বলছেন আমরা সেইটাকে যদি অনুসরণ করি, আমরা যদি একটু প্রত্যেক দিন ভাগবতী কথা শ্রবণ করি, তাহলে যারা আমরা সংসারী জীব, সেই সংসারে আমাদের মঙ্গলই মঙ্গল। মানব জীবনে সুখ শান্তি নামিয়া আসে। আহা, এরপরেও যদি আমরা ভাগবতী কথাকে অবহেলা করি তাহলে কার দোষ বলো? গুরু ভগবান বলছেন মানব জীবনে সুখ শান্তি নামিয়া আসে। তাই কৃষ্ণ কথা তুল্য মানব জীবনে সুন্দর সুষমা মণ্ডিত করতে অন্য আর কিছু নেই। মানব জীবনকে যদি সুন্দর করতে হয়, সুষমা মণ্ডিত করতে হয়, তাহলে কৃষ্ণ কথা শ্রবণ অতি অতি প্রয়োজন। ভাগবত বলিলেন যারা সংসার সাগর অতিক্রম করতে চান, এটা কি বললেন দেখো, এতক্ষণ ধরে প্রবৃত্তি মার্গের কথা বললেন গুরু ভগবান, যে যারা প্রবৃত্তি মার্গে আছো, যারা সংসারে আছো, যারা সংসার করছো, ঠিক আছে, তাদের এখনো মুক্তির কামনা আসেনি, তারা এখনো মুমুক্ষ নয়। কিন্তু তাতেও যদি তোমরা ভাগবতী কথা শ্রবণ করো তাহলে কি কি হবে না, ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে, সমস্ত পাপ যার থেকে আমরা কষ্ট দুঃখ পাই এই সমস্ত পাপ ক্ষয় হবে, সংসারে মঙ্গল হবে, আর মানব জীবনে সুখ শান্তি আসবে। আর একজনকে যারা মুমুক্ষু, যারা মুখ্য এই সংসার থেকে যারা বেরিয়ে যেতে চায়, এই 84 লক্ষ জনের যে বারংবার যে সংস্কৃতি, আসা যাওয়ার সংস্কৃতি থেকে যারা ছুটকারা পেতে চায়, তাদের জন্য বললেন ভাগবত বললেন যারা সংসার সাগর অতিক্রম করতে চান তারা কৃষ্ণ কথায় মনোনিবেশ করেন। তারা কৃষ্ণ কথাতে মনকে নিবিষ্ট করে তার বিচার করেন। সংসার সার সিন্ধু মতি দুস্তর মুক্তি তীর্য। সংসার সার সিন্ধু মতি দুস্তর মুক্তি তীর্ষ। নান্যপ্লবো ভগবতঃ পুরুষোত্তমস্য
লীলা কথা রস নিষেবনম অন্তরম পুংস ভবেদ বিবিধ দুঃখদ বার্ধিতস্য। ভাগবত দ্বাদশ দ্বাদশ স্কন্ধ চতুর্থ অধ্যায় 40 নম্বর শ্লোক। কি বলছেন না, এই সংসার সাগর, এই সংসার সাগর সিন্ধু, সিন্ধু মানে সাগর, সংসার সিন্ধু, সিন্ধুমতি, অতি দুস্তর, সিন্ধু অতি দুস্তর, এটা অতি দুস্তর। যিনি পার হতে চান, যিনি পার হতে চান তিনি করবেন কি, নান্যপ্লব, না অন্য, নান্য প্লব মানে নৌকা, প্লব মানে নৌকা, ভবতরহ পুরুষোত্তমস্য, এই ভগবত পুরুষোত্তম, পুরুষোত্তম মাস, দেখো সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আশ্রয় যারা করেন, লীলা কথা রস নিষেব অনন্তরম, যারা অনন্তর এই ভগবানের লীলা কথা অন্তরেণ ব্যতীত, নিষেবনম, নিষেবনম মানে যারা সেবন করেন, সেবন করেন মানে শ্রবণ করেন, সেবন করেন যারা অন্তরেণ ব্যতীত, পুংসব ভবেদ বিবিধ দুঃখদ আর্দিতস্য, যে দুঃখী, এর থেকে আর কোনো উপায় নেই। সংসার জ্বালায় জর্জরিত মানুষের শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ ব্যতীত ভবসাগর পাড়ি দেবার আর অন্য কোনো উপায় নাই। এটা বারংবার আমাদের যেন মনে থাকে, তবেই আমরা ভাগবতী কথা শ্রবণ করার ইচ্ছা জাগবে আমাদের। যে সংসার জ্বালায় যে জ্বলছে যারা, আমরা কে জ্বলছি না, সবাই জ্বলছি সংসার জ্বালায়। সেই জ্বালা জর্জরিত মানুষের যদি সেই জ্বালাকে উপশম করতে হয়, সেই জ্বালা থেকে যদি তাকে বেরোতে হয়, তাহলে কি করতে হবে না, শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ ব্যতীত, গুরু ভগবান বলছেন, হ্যাঁ, ভবসাগর পাড়ি দিবার আর অন্য কোনো উপায় নেই। সেই আমাদের কিন্তু এই ভগবানের লীলা কথাতে আশ্রয় নিতে হবে, শ্রবণ করতে হবে প্রত্যেক দিন। তাহলে গুরু ভগবান বলছেন আমাদের যে সংসারের সমস্ত জ্বালা নির্বাপিত হয়ে যাবে। কলিহত জীব আর কি করিতে পারে, আমরা কলিতে জন্ম নিয়েছি, এই কলিতে আমাদের ইন্দ্রিয় অতি অতি প্রবল, তাই সেখানে আমরা নিরন্তর ভোগ বৃত্তিতে আমাদের ধ্যান হয় না, আমাদের জ্ঞান হয় না, আমাদের যোগ হতে পারে না, আমাদের নিষ্কাম কর্মযোগও আমরা করতে পারি না, কর্মফলত্যাগ আমাদের হয় না। তাহলে আমরা কি করতে পারি, ভগবান বলছেন যে কলিহত জীব, এরা কলিহত জীব, নিরন্তর আমাদের মন মলিন হয়ে যাচ্ছে, আমাদের কলহ প্রবণ আমাদের বৃত্তি, সবসময় আমরা ঝগড়া করতে চাই একে অপরের সাথে, নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, এগুলো সব কলির প্রভাব। তাহাদের যোগ জাগ, তাদের কি হবে না, তাদের যোগ করার সেই ক্ষমতা কোথায়, তাদের যজ্ঞ করার যজ্ঞ করার ক্ষমতা কোথায়, তপস্যা একটু করতে পারি না, আমাদের এতই আমরা ইন্দ্রিয় ভোগ প্রবণ, আমাদের তপস্যা হয় না, আমাদের ধ্যানে বসা হয় না। আমাদের পুজোতে হাজারো হাজারো কি হয় না, হাজারো পাপ হয়ে যায় পুজোতে, দোষ, পুজোর সময় হাজারো দোষ উৎপন্ন হয়, সেই দোষ আমরা কাটাতে পারি না, কোনো কিছুতেই আমাদের সামর্থ্য নেই, আমাদের কোনো কিছুতেই সামর্থ্য নেই, কলিহত জীব। তাই মহামুনি বেদব্যাস কলিযুগের সংসারী নরনারীকে, আহা, তাহলে কি আমরা উদ্ধার প্রাপ্ত হব না, বললো হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, তাই জন্যই তো আমি সবার প্রতি সুহৃদ, ভগবান বলছেন। তাই ব্যাস ভগবান এই কলিহত যারা জীব, যাদের আমাদের মতো, যাদের পক্ষে যোগ করা সম্ভব নয়, যজ্ঞ করা সম্ভব নয়, দান আমাদের দ্বারা হয় না, তপস্যা নেই আমাদের, আমাদের ধ্যান হয় না, আমাদের পূজাতেও অনেক বাধা, তাদের জন্য কি না বললেন যে উদ্ধার করবার জন্য, কলিযুগে সংসারী নরনারীকে উদ্ধার করিবার জন্য শ্রী ভগবানের লীলা কথামূলক ভাগবত গ্রন্থ। এই যে 17টা পুরাণ তিনি রচনা করেও তিনি খুশি নন। তাই জন্য তিনি দেখলেন যে এত পুরাণ রচনা করেও কই কলিযুগের মানুষদের তো কই দুঃখ কষ্ট যাচ্ছে না, তারা তো উদ্ধার প্রাপ্ত হচ্ছে না, তাহলে আমার কি লাভ হলো এইসব করে। তখন তিনি নারদ ভগবান বললেন যে তুমি ভগবানের লীলা কথামূলক, তাকে শুধু শুদ্ধ প্রেম মূলক একটি গ্রন্থ পুরাণ রচনা করো। সেই জন্য তিনি রচনা করলেন ভাগবত গ্রন্থ।
রচনা করলেন। ভাগবত রসামৃতে যারা তৃপ্ত তাদের আর অন্য রসে পরিতৃপ্ততা নাই। যার একবার ভাগবত রসে, ভাগবত কথায় যার একবার মন লেগেছে, সে আর অন্য কথা শুনতে চায় না। তার মনে হয় যেন নিরন্তর ভগবত কথা শ্রবণ করতে থাকি। ব্যাসদেব সমস্ত বেদান্তের সার সংগ্রহ করে ভাগবত রচনা করেছেন। তাহলে কেন বলা না যে ভাগবত যারা পড়বে তারা বলবে শুধু পুরাণ পড়ছো, এতে কোনো জ্ঞান নেই, তা নয় কিন্তু। সমস্ত বেদের নির্যাস, বলবে তাহলে বেদ পড়ো, বলে ভাগবত পড়লেও কিন্তু এই লীলা কথার মধ্যেই বেদের সমস্ত জ্ঞান ও নির্যাস তাতে আছে। তাই সমস্ত বেদকে তিনি মন্থন করে সমস্ত বেদান্তের সার, সমস্ত বেদান্তের সার সংগ্রহ করে ভাগবত রচনা করেছেন। বেদান্ত উপনিষদ, উপনিষদই বেদান্তের আরেক নাম উপনিষদ। তো তিনি সেই বেদান্তের সার সার বিষয়গুলোকে নিয়ে তিনি ভাগবত রচনা করেছেন। সমস্ত বেদ ইতিহাসের সার হইল ভাগবতী কথা বা কৃষ্ণ কথা। সর্ববেদেতিহাসানাং সারং সারং সমুচ্যতম ভাগবত। ভাগবতী কথা বা কৃষ্ণ কথা আস্বাদন করিতে চাইলে চাই একটু ভক্তি, একটু কৃষ্ণের প্রতি ভক্তি, একটু গুরু ভগবানের প্রতি ভক্তি, একটু ঠাকুরের প্রতি ভক্তি চাই। একটু ভক্তি দিয়ে, একটু শ্রদ্ধা দিয়ে, একটু বিশ্বাস দিয়ে সেই লীলা কথা শ্রবণ করতে হয় এবং বিশ্বাস করতে হয়, তবেই তো ভালো লাগবে। না হলে তো মনে হবে যেন আমি কোনো গল্প কথা শুনছি। তা নয়, সত্যিই ভগবানের লীলা অনুষ্ঠিত হয়েছিল এই ভেবে সেই ভক্তি ভগবানের প্রতি রেখে ভাগবতী কথা শ্রবণ করা উচিত। উহাতে বিদ্যার কোনো প্রয়োজন নেই, যে কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, কোনো ডিগ্রির প্রয়োজন নেই। ভাগবতী কথা শ্রবণ করে সবাই শ্রবণ করতে পারে। যার অক্ষর জ্ঞান নেই সেও শ্রবণ করতে পারে ভগবানের লীলা কথা। লীলা কথা তো শ্রবণ করো আর কীর্তন করো। যার বুদ্ধি নেই, বুদ্ধি কম, অল্প বুদ্ধি, তাদের জন্য, আপামর সবার জন্য এতে কোনো অধিকার নেই। এতে যারা শুনবেন শ্রবণে, ইহাতে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই যে আমাকে খুব পণ্ডিত হতে হবে, আমাকে সংস্কৃতের ব্যাকরণ আদি জানতে হবে। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। শুধু লীলা কথা শ্রবণ মাত্র। কেবল ভক্তি, কেবল ভক্তি, কেবলা ভক্তি, শুধুমাত্র একটু ভক্তি, একটু আস্থা, একটু বিশ্বাস, ভগবানের প্রতি একটু শ্রদ্ধা, এটা থাকলেই হবে ভাগবতী শ্রবণ। কলিযুগে জ্ঞান বৈরাগ্যের কোনো সামর্থ্য নেই বা শক্তিও নাই। কলিযুগে জ্ঞান বৈরাগ্য ঠিক ঠিক করে হয় না, তাই তাদের কোনো সামর্থ্য নাই, শক্তি নাই। তাই একবার দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিগুণ গান করতে করতে আকাশ পথে যেতে যেতে দেখলেন বৃন্দাবনের যমুনার তীরে এক যৌবনবতী সুরূপা মহিলা, দুই পার্শ্বে দুটো মুমূর্ষু বৃদ্ধের, দুই পাশে একজন, যমুনার তীরে বৃন্দাবনে একজন যৌবতী মা বসে আছেন, তার বসে 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 আছেন, আর তার দুই জঙ্ঘায় দুটি বৃদ্ধ শরীর শুয়ে আছে মাথা রেখে তার কোলে, এবং তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বৃদ্ধের গায়ে হস্ত বুলাইয়া ক্রন্দন করছেন, খুব কাঁদছেন। হ্যাঁ, তখন দেবর্ষি নারদ এইটা দেখে তার অদ্ভুত লাগলো। তিনি দয়া পরবশ হয়ে তার কাছে গিয়ে বললেন, সেখানে এসে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কে গো? এই বৃদ্ধদ্বয় বা তোমার কে? কেনই বা তুমি ক্রন্দন করছো? তুমি কাঁদছো কেন মা? তুমি কে মা? আর এই যে বৃদ্ধ তোমার কোলে শুয়ে আছে, দুই বৃদ্ধ, এই এই বাবারাই বা কে? তুমি কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো? তখন সেই মহিলাটা দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি আমি ভক্তি দেবী। কি বললেন? দেবর্ষি, হে দেবর্ষি, হে দেবঋষি, আমি ভক্তি দেবী। আর ইহারা দুজন আমার পুত্র। এরা দুজন কে কে? আমার ছেলে, আমার পুত্র। কে কে? একজন জ্ঞান আর একজন বৈরাগ্য। একজন জ্ঞান, একজন বৈরাগ্য। এরা কলিযুগে বৃদ্ধ হয়ে মুমূর্ষু হয়েছে। মুমূর্ষু মানে যারা মৃত্যু পথযাত্রী, তাদেরকে বলা হয় মুমূর্ষু। যারা মরে যাবে এমন অবস্থা। তো এই কলিযুগে জ্ঞান আর বৈরাগ্যের এমন স্থিতি যে তারা
মৃত্যু প্রায়, হ্যাঁ, তারা মৃত্যু পায়, আমারই পুত্র, সে যদি মরে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, মাতা কি নিয়ে থাকবে, তাই আমি শোক করছি, আমি কাঁদছি, হ্যাঁ, প্রচন্ড। অর্থাৎ কলিযুগে জ্ঞান ও বৈরাগ্যের কোনো প্রভাব নেই, কেবল ভক্তি পরিপুষ্টা বিশেষ করিয়া বৃন্দাবনে। যা হোক, কলিতে শ্রী ভগবত ভক্তিতেই সর্বকার্য সিদ্ধি হয়, হ্যাঁ, সমস্ত কাজ সম্ভব, শুধু ভগবানের ভক্তি চাই। কলিতে ভক্তির দ্বারাই জ্ঞান, বৈরাগ্য, যোগ, তপস্যা ও শুভ কর্মদের অভাব পরিপূর্ণ হয়। শ্রী ভগবান ভক্তির দ্বারাই পরিতুষ্ট হন। ভক্তিয়া তুষ্যতি কেবলম, বলছেন না, পত্রম পুষ্পম ফলম তোয়ম, यो मे ভক্তা প্রয়চ্ছতি ভক্তা প্রয়চ্ছতি, হ্যাঁ, यो मे ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তি প্রহিতুম অশ্নামি প্রয়তাত্মন। যে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে আমাকে এক গ্লাস জল, একটু জল দিচ্ছে তাতেই আমি খুশি, জল নেই একটা পাতা পাতা দিচ্ছে তাতেই আমি খুশি, আমার বিশাল বৈভব কিছু চাই না, ভগবান নিজ মুখে বলছেন। তাই এখানে ভক্তি, কলিযুগে ভক্তি। তাই যেখানে কৃষ্ণ কথা বা ভাগবতী কথা কীর্তিত হয়, যেখানে কীর্তন হয়, সেখানে ভগবান অবস্থান করেন। তত্র সন্নিহিত হরি, তুলসী কাননম যত্র, যত্র পদ্মাবনানি চ, পুরাণ পঠনম যত্র, তত্র সন্নিহিত হরি। হরিভক্তি বিলাস, শ্রীল সনাতন গোস্বামী লিখে গেছেন হরিভক্তি বিলাস গ্রন্থে। তার নবম অধ্যায়ে ১৬২তম শ্লোক হচ্ছে এই শ্লোকটি। খুব সুন্দর শ্লোক, যেখানে তুলসী কানন মানে তুলসী গাছের বন আছে, যেখানে পদ্মবনানি চ, যেখানে পদ্মের বন আছে, এবং যেখানে পুরাণ পঠন, এই যে ভাগবতী পঠন, পুরাণ মানেই ভাগবতের কথা লেখা হচ্ছে, অন্য কোটা পুরাণ নয়, ভাগবত পুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ। পুরাণ পঠনম যত্র, তত্র সন্নিহিত হরি, সেখানে ভগবান বাস করেন, সেখানে ভগবান থাকেন। যেখানে অচ্যুত কৃষ্ণ কথা আলাপ হয়, সেইখানেই সর্বতীর্থ বিরাজ করেন, অন্য কোথায় তীর্থতে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র ভগবতী কথা যদি তুমি শ্রবণ করো, সেইখানে সর্বতীর্থ এসে উপস্থিত হন। হ্যাঁ, সেইখানে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী অবস্থান করেন। তাই বলা হয় তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র, গোদাবরী তত্র, সরস্বতী চ, সর্বাণি তীর্থানি বসন্তি তত্র, যত্রাচ্যুতদার কথা প্রসঙ্গঃ। গঙ্গা যেমন স্বর্গ, মর্ত, পাতাল তিন লোককে পবিত্রকৃত করেন, সেইরূপ ভাগবতী কথাও বক্তা, শ্রোতা ও শ্রাবয়িতা, যিনি কথা শোনান, হ্যাঁ, যিনি শ্রাবয়িতা, যিনি কথা শ্রবণের ব্যবস্থা করে দেন, এই তিন পুরুষকেই পবিত্র করেন। মানে যিনি বলছেন, যিনি শ্রবণ করছেন, এবং যিনি শ্রবণের ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, তাই জন্য অবশ্যই সারা বছর একবার হলেও ঘরে ভাগবতী কথা অবশ্যই রাখো। হ্যাঁ, পয়সা জমাও শুরু থেকে, বছরের শুরু থেকে জমাও, হ্যাঁ, 10 টাকা 20 টাকা করে, যে আমি বছরের একটা দিন ভাগবতী কথা পড়াবো। কাউকে, কোনো, যিনি করেন সেরকম কাউকে ডেকে ভাগবতী কথা আমার যেন ঘরে হয়। তাই জন্য তাহলে তিন পুরুষই পবিত্র, শ্রী ভগবান যেমন নিত্য, তার কথা লীলাও সেরূপ নিত্য। তাই সেই নিত্য কথা শ্রবণে যে মানুষের পরমার্থ লাভ হইবে, তাহা বলাই বাহুল্য। ভাগবতী কথা রসে পরিপূর্ণ, ফল সদৃশ্য, এই ফলে আঁটি নেই, খোসাও নেই, কেবলই রস। আর শ্রী ভগবান কৃষ্ণ তো রসরাজ, রসময়, হ্যাঁ, রসময়। যেমন কথাতেই রস, সেইরূপ রসকে জাগাইতে চাই কথা। যদি আমি কথা শুনি, তাহলে সেই রসরাজ শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে যে রসবিদ্ধ বারুদ যুক্ত লৌহের মতো, তুবরির মতো প্রতিটি মানুষের সেই রসবিদ্ধ, অর্থাৎ শ্রী ভগবদ রসযুক্ত প্রত্যেক মানুষ ভগবদ রসে পরিপূর্ণ, কিন্তু তার সেই বোধ নেই। এই ভাগবতী কথা বা কৃষ্ণ কথা আলাপের দ্বারা রসকে জাগাইতে হইবে। ভাগবতী কথা চেতনা উদ্বুদ্ধ হয় কথা দ্বারা। তাই শ্রুতি বলিলেন শ্রোতব্যঃ মন্তব্যঃ, শ্রবণ করো, মনন করো, নিদিধ্যাসতব্য আছে পরে, সেটা ঠাকুর এখানে লেখেনি, মানে আচরণও করো, ধ্যান করো একটুখানি ভাগবতী কথা। আবার ভাগবত বলিলেন শ্রবণম কীর্তনম বিষ্ণু, নবদা ভক্তি,
আমরা পড়বো। শ্রী বিষ্ণুর কথা শ্রবণ করতে হয়, বলতে হয়, কীর্তন করতে হয়, শ্রদ্ধা ভক্তি থাক না থাক। এই দেখো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমার শ্রদ্ধা নেই, আমার ভক্তি নেই, কিন্তু ভগবান বলছেন, গুরু ভগবান বলছেন, এ শ্রবণ করো, বসে ভাগবতী কথা একটু শোনো। শ্রদ্ধা দরকার নেই, ভক্তিরও প্রয়োজন নেই। শ্রদ্ধা ভক্তি থাক বা না থাক, আদিতে প্রথমে শ্রবণ বাঞ্ছনীয়, শুনতে হবে। আদিতে শ্রদ্ধা ভক্তির প্রয়োজন নাই, কথা শ্রবণ করতে করতেই আপনা হতেই শ্রদ্ধা ভক্তি জন্মে যাবে। তাই শুনতে হবে। হ্যাঁ, আমার শ্রদ্ধা নেই, আমার ভালো লাগে না বলে আমি ভাগবতী কথা শ্রবণ করব না, তাহলে তো কোনোদিনই হবে না, কোনোদিনই ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মাবে না। যে কোনোদিন কোনো কথা শ্রবণ করে নাই, তাহার সেই বিষয়ে জ্ঞান কোনোদিনই হবে না, তাই না? শ্রবণ না করলে কি করে জ্ঞান হবে? না শুনলে জ্ঞান কি করে হবে? জানবো কি করে? তাই ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, পর ইচ্ছায় হোক, এই যে পর ইচ্ছায় হচ্ছে, এসো শ্রবণ করো, শোনো, অন্যের ইচ্ছায় জোর করে বলছে, এভাবে হোক, যে কোনো রূপে হরিকথা শ্রবণ করলেই হইল। ব্যাস, ওই ব্যাস, এই যদি কেউ শ্রবণ করতে পারে একবার, সঙ্গে সঙ্গেই হরি হৃদয়ে প্রবেশ করে যাবেন। হরি এত কৃপাবান, আর হৃদয়কে তিনি নির্মল করে ভক্তকে তাঁর দিকে আকৃষ্ট করে নেবেন। তাই বলি, কৃষ্ণ কথাতেই আছে বল, বীর্য, শ্রেয়, কান্তি, তুষ্টি এবং পুষ্টি। কারণ শ্রী ভগবান যে অনন্ত শক্তি মণ্ডিত, তাই তাঁর অমৃতময় কথাতেও সর্বশক্তি বিরাজ করে। যা হোক, গুরু ভগবান এখানে বলছেন, এই গ্রন্থটি শ্লোক বহুল না হলেও সবার পিপাসা মেটাবে, এই সন্দেহ নেই। এখানে তিনি তার পছন্দের মতো যে যে প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবত থেকে, সেইগুলো তিনি আহরণ করে এই গ্রন্থে সংকলিত করেছেন। এটা হচ্ছে তার মুখবন্ধ। আগামী কাল থেকে আমরা মূল ভাগবতের দিকে যাব। কি? কথাসার ভাগবতী কথায় পরীক্ষিতের ব্রহ্ম শাব মুক্তি, এটা আমরা আগামীকাল শ্রবণ করবো। হরি ওম তৎসৎ। গুরু ভগবান লিখেছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রীমন্ত দেবজি, তারই লেখা বই। এই যে ভাগবত কথাসার ভাগবতী কথা, প্রথম ও দ্বিতীয় উল্লাস, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। এটি তুমি সংগ্রহ করো, তোমাদের কাছে না থাকলে। আশ্রমে গেলে আশ্রম থেকে, বা যে যাবে তাকে বলো যে আমার জন্য এটি এনে দিও। বংশী বিভূষিত करान्नवनीरोदाभात पीताम्बरादरुणबिम्ब फलधरोष्ठात् पूर्णेन्दु सुन्दर मुखाधर बिन्दु नेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं प्रीत्यार्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। সবাই দুহাত তুলে বলো শ্রী রাধা গোবিন্দে পরমানন্দে। একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्।
ऋतेर्थम यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तत् विद्यादात्मनो मायां यथा भाषो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेषु एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु। हरि ओम तत्सत्।